হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা কম্বো চার্ট ইউজ করব। আমাদের এখানে স্টুডেন্ট ডাটা আছে, স্টুডেন্টের নাম আছে এখানে এই কলামে, অ্যাটেন্ডেন্স আছে এই কলামে, এবং তারা কত স্কোর পেয়েছে এই কলামে এই স্কোরটা আছে। ঠিক আছে। আমার কোয়েশ্চেন হলো, কিভাবে কম্বো চার্ট দিয়ে ছাত্রদের উপস্থিতি এবং ফলাফল আমরা এক চার্টে দেখতে পারি। ওকে, তাহলে আমার সিনারিও হলো, আমি একই সাথে ছাত্রদের উপস্থিতির হার ও স্কোর তুলনা করতে চাই। ওকে, তাহলে আমার গোল কি, দুই ধরনের তথ্য এক জায়গায় দেখতে চাই, এবং স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স এবং স্কোর। কম্বো চার্ট ইউজ করব। চার্ট দিলাম, চার্ট দিয়ে আমার এখানে আমি কম্বো চার্ট ইউজ করার ট্রাই করব। দিস ইজ কম্বো চার্ট। এখানে 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 দেখা যাচ্ছে যে আহ, যে ইমরানের অ্যাটেন্ডেন্স এবং স্কোর আমরা দেখতে পাচ্ছি। এই যে এটা স্কোর, এইগুলো অ্যাটেন্ডেন্স। ওকে, তাহলে এখানে স্টুডেন্টগুলো দেওয়া আছে ইমরান, তানিয়া, ফারহান, সুমি, রাফি, এবং এখানে দেওয়া আছে কি তাদের স্কোরের একটা একটা রেঞ্জ 0 থেকে 100-র মধ্যে। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সো এখানে এখানে যে আহ, যে তাহলে এখানে সবচেয়ে বেশি কে নাম্বার পেয়েছে, বেশি অ্যাটেন্ডেন্স কার? 95। ইমরান 95। ওকে, এবং তার স্কোর হলো 88। তাহলে ইমরান 95 অ্যাটেন্ডেন্স পেয়ে সে স্কোর পেয়েছে 88। আরেকটা ডেটা এখানে দেখাচ্ছে 92। 92 92% অ্যাটেন্ডেন্স দিয়ে সে 91 পেয়েছে। ওকে, সবচেয়ে বেশি পেয়েছে সবচেয়ে বেশি পেয়েছে 91। 91, তাই না? এই যে এই স্টুডেন্টটা 91 পেয়েছে, এটার একটা আপ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। সে সবচেয়ে বেশি স্কোর পেয়েছে সুমি 91। ওকে, তাহলে তাহলে সেকেন্ড হাইয়েস্ট কে পেয়েছে? এখানে আমরা যদি দেখি, সেকেন্ড হাইয়েস্ট পেয়েছে ইমরান, 88 পেয়েছে, তাই না? তারপর এরপরে দেখা যাচ্ছে যে এই স্কোর 82 এবং 80-র মধ্যে। তারপর এই স্কোরটা কত পেয়েছে? 78 পেয়েছে। ওকে, তাহলে এই দুইটা ডাটা আমরা এই কম্বো চার্টের মধ্যে আমরা এভাবে দেখাতে পারি। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।